তোমরা দেখতেই পারছো। তো যে কোশ্চেনগুলো এখন আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট হাই মাদ্রাসা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025 হবে এখানে, ঠিক আছে। টাইপিংয়ে মিস্টেক হয়েছে, 5টা কিন্তু টাইপিং করা হয়নি, তো এখানে 5টা টাইপিং করে নেবে। তো অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করছি, অবশ্যই কিন্তু লাস্ট মিনিটে এই কোশ্চেনগুলো দেখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যাদের কাছে আনসার নেই, ঠিক আছে, উত্তর নেই প্রশ্নের, তো যদি এই ভিডিওর কমেন্টে 100টার বেশি কমেন্ট আসে আনসার নিয়ে, যে আনসার লাগবে লাইফ সায়েন্স আনসার, এই কমেন্টটা করো। যদি 100 জনের বেশি কমেন্ট আসে তাহলে আমি আনসারগুলো দিয়ে দেবো। যেহেতু আমাদের অনেক সময় লাগে টাইপিং করতে, 6-7 ঘন্টা লেগে যাবে, তো সেক্ষেত্রে যদি 100 জনের বেশি আগ্রহী ছাত্রছাত্রী থাকে যে হ্যাঁ এই নোটটার জন্য আগ্রহী, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও, তাহলে আমি অবশ্যই আনসারগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে। তো চলো তোমরা দেখে নাও 5 মার্কসের কোয়েশ্চেনগুলো। তো বললামই 5 মার্কসের তোমাদের মোট কিন্তু 6টা কোশ্চেন আসবে। কটা অধ্যায় রয়েছে? 5টা অধ্যায় রয়েছে, তার মধ্যে 6টা কোশ্চেন আসবে, 2টা কিন্তু চিত্র আসবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তো প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে যে 5 মার্কসের কোশ্চেনগুলো করতে হবে সেটা বলছি। তো এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 2টা 5 নম্বরের কোয়েশ্চেন আসবে, একটা চিত্র আসবে এবং একটা কোয়েশ্চেন আসবে। চিত্রর ক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় করতে হয়, তো সেক্ষেত্রে চিত্র শুধুমাত্র প্রথম অধ্যায়টা করবে। আমি প্রথম অধ্যায় থেকেও চিত্র রেখেছি, দ্বিতীয় অধ্যায় থেকেও রেখেছি। যাদের মনে হবে আমি প্রথম অধ্যায় করবো তাহলে প্রথম অধ্যায় করবে, যাদের মনে হবে আমি দ্বিতীয় অধ্যায় থেকে চিত্র অঙ্কন করবো তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে করবে। কিন্তু যে কটা বলবো সে কটা অবশ্যই প্র্যাকটিস করে, বাদ দেওয়ার চেষ্টা করবে না, তবে কিন্তু 100% কমন পাবে, ঠিক আছে। তো 1 নম্বর কোশ্চেন এখানকার এই অধ্যায়ের, মানুষের চোখের অক্ষিগোলকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, অথবা একটি আদর্শ নিউরনের বা স্নায়ুতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এই দুটা চিত্রের মধ্যে একটা আসবে, একদম 100% লিখে রাখো, গ্যারান্টি। যাদের এই দুটা চিত্র অঙ্কন নেই এখনো পর্যন্ত প্র্যাকটিস করা, ইমিডিয়েটলি কিন্তু প্র্যাকটিস করে ফেলা। হয় মানুষের চোখের চিত্র দেবে অথবা নিউরনের চিত্র। নিউরন স্নায়ুতন্ত্র কিন্তু একই, নিউরনকে বাংলায় বলে স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তো যে কোনো একটা আসবে এখানে। তো এই 5 নম্বর তোমার কমন হয়ে গেল এখান থেকে। চিত্র নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, চিত্র শুধু তুমি এই দুটা করো, এখান থেকে 5 নম্বর তোমার একদম গ্যারান্টি হাতে চলে আসছে। নেক্সট এই অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন কমন পাওয়ার জন্য যে কোশ্চেনগুলো করতে হবে তোমাদের, 2 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, উপযোজন কি? প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ দিয়ে উপযোজনের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটা কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট দেখবে 3 নম্বর, সুষুম্না কাণ্ডের 2টি কাজ লেখো, কৃষিকার্যে উদ্ভিদ হরমোনের 3টি ভূমিকা লেখো। নেক্সট 4 নম্বর দেখবে প্রতিবর্ত ক্রিয়া কি? বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ সহ বর্ণনা করো, অথবা বিভিন্ন প্রকার যে প্রতিবর্ত ক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে যে কোনো 2টি প্রতিবর্ত ক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো তোমরা দেখবে, এটা হচ্ছে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া ও শর্তাবিহীন প্রতিবর্ত ক্রিয়া। এদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপর এদের কাজ, এদের গুরুত্ব, তারপর পার্থক্যও চাইতে পারে যে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া এবং শর্তাবিহীন প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য দাও। এটা তো খুব ভালো করে দেখবে দুটা। নেক্সট প্রশ্নে চলে যাব 5 নম্বর, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির 2টি পার্থক্য লেখো, স্ট্রোজেনের এবং প্রোজেস্টেরনের একটি করে কাজ লেখো। এটাও দেখবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 6 নম্বর, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো, থাইরক্সিন হরমোনের 2টি কাজ লেখো। নেক্সট দেখবে হরমোন কাকে বলে, সাইটোকাইনিন হরমোনের 3টি কাজ লেখো। নেক্সট 2 প্রকার গোনাডোট্রপিক হরমোনের নাম লেখো, যারা গোনাডো থেকে হরমোন নিঃসরণে উদ্দীপনা দেয়, এবং গোনাড থেকে নিঃসৃত সংশ্লিষ্ট হরমোনের নাম লেখো। আর দেখবে গলাগণ্ডের 2টি উপসর্গ ও কারণ লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, 8 নম্বর কোশ্চেনটা অবশ্যই দেখবে। নেক্সট 9 নম্বর দেখবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা লেখো, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় এবং কেন বলা হয়। নেক্সট দেখবে মস্তিষ্ক কি? ছকের সাহায্যে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলির বর্ণনা দাও। এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে বিভিন্ন প্রকার মস্তিষ্কের অংশগুলি বর্ণনা আছে, তোমার যে ভাগগুলো রয়েছে মস্তিষ্কের, মানব মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, তারপর মেনিনজেন্স ও হাইপোথ্যালামাসের অবস্থান এবং এদের কাজ, প্রধান যে কাজ রয়েছে তা উল্লেখ করো। এভাবেও কিন্তু দিতে পারে কোশ্চেনটা, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট 11 নম্বর, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 3টি পার্থক্য লেখো, উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কী বোঝো উদাহরণ সহ লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন, এদের সংজ্ঞা, উৎস, রাসায়নিক উপাদান ও কাজ দেখবে। এখান থেকে 2 মার্কসের কোশ্চেনও কিন্তু আসার চান্স রয়েছে। আর এই 11টা কোশ্চেন তোমরা যদি খুব ভালো করে পড়ে নাও তাহলে এখান থেকে 2 মার্কসের কোশ্চেনও কিন্তু কমন পেয়ে যাবে। এই যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো দিয়েছি, ঠিক আছে। আর দেখো যে কোশ্চেনগুলো তোমাদের জন্য লাস্ট মিনিটে গুরুত্বপূর্ণ আমি সেগুলোই রেখেছি,
এবং এই কোশ্চেনগুলো বাদ দিলে কিন্তু চলবে না। জীবনবিজ্ঞানে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ রয়েছে, তার মধ্যে আমরা সেশনটাকে কমিয়ে আনার চেষ্টা করেছি যতটা সম্ভব। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আলোচনা করছি, যেগুলো তোমাদের পড়তেই হবে, এগুলো কিন্তু পড়তেই হবে। নেক্সট অধ্যায়ে চলে যাব। নেক্সট অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানটা। এখান থেকেও দুটো প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকে একটা চিত্র আসবে এবং একটা কোশ্চেন আসবে, ঠিক আছে, যেটা তোমাদের লিখতে হবে। তো চিত্র তোমার যে দুটো করবে সেটা হচ্ছে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, অথবা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার একটি পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। এই দুটার মধ্যে একটা আসবে চিত্র। আর প্রথম অধ্যায় থেকে যে দুটো বললাম সেই দুটার মধ্যে একটা, দুটার মধ্যে অথবা থাকবে, যে কোনো একটা চিত্র করতে হবে। তো তোমরা যদি চাও একটা অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রথম অধ্যায়টা যে দুটো চিত্র বললাম আমি, এই দ্বিতীয় অধ্যায় থেকে চিত্র তোমরা না প্র্যাকটিস করলেও চলবে, ঠিক। নেক্সট চলে যাব। নেক্সট 2 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। নিষেক কাকে বলে? সম্পুর্ষক উদ্ভিদদের নিষেক পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে সম্পুর্ষক উদ্ভিদদের দ্বিনিষেক পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা এটাকে আরেকটু যদি ঘুরিয়ে দেয় তাহলে সম্পুর্ষক উদ্ভিদদের নিষেক প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হয় তার সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ নিষেক যে বিষয়টা রয়েছে, নিষেকের যে কোশ্চেনগুলো রয়েছে, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের আসার 100% চান্স। খুব ভালো করে এই জায়গাটা কিন্তু পড়বে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। মানব বিকাশের শৈশব ও বার্ধক্য দশায় কি কি পরিবর্তন হয় তা উল্লেখ করো, এবং এই দশার বৈশিষ্ট্য একটু দেখে রাখবে দুটা করে, ঠিক আছে, 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর, অঙ্গজ বংশবিস্তার কি? উদ্ভিদদের প্রাকৃতিক অথবা উদ্ভিদদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। এখানে দুটো কোশ্চেন রয়েছে, একটা হচ্ছে হয় পরীক্ষায় দেবে উদ্ভিদদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, অথবা দিতে পারে যে উদ্ভিদদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। তো দুটা কিন্তু আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর পড়বে, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের দুটি পার্থক্য লেখো। মাইটোসিস অথবা মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। আর পতঙ্গ পরাগী ফুলের একটি গুণগত বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। মাইটোসিস বিভাজনের অর্থাৎ কোষ বিভাজনের দুটি তাৎপর্য ভালো করে দেখে রাখবে, এবং মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য খুব ভালো করে দেখে রাখবে। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর দেখবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক রেখাচিত্রের মাধ্যমে দেখাও। খুব ইম্পর্টেন্ট, এটাও দেখবে। নেক্সট 7 নম্বর, স্টক ও শিয়ন কি? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে সম্পূর্ণ হয়, এটাও দেখবে। নেক্সট 8 নম্বর, যৌনক্রম কি? একটি ফানের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এটাও ইম্পর্টেন্ট, দেখতে হবে। নেক্সট 9 নম্বর, জীবের বৃদ্ধির দশাগুলি ও মানব বিকাশের দশাগুলি সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে, কোষচক্র কাকে বলে? এর গুরুত্ব লেখো, এবং কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয় এটা দেখবে। এখান থেকেও একটা কোশ্চেন আসার চান্স রয়েছে, যদি 5-এ না আসে তাহলে 2-এ দেবে এখান থেকে, খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট অধ্যায় চলে যাব, তৃতীয় অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে দেখে নাও। 1 নম্বর খুব ইম্পর্টেন্ট, এটা 100% আসার চান্স রয়েছে, এটাকে কিন্তু বাদ দেবে না কেউ। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। কোন লিঙ্গের মানুষকে হেটারোগেমেটিক বলা হয়? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, অবশ্যই দেখবে। এই অধ্যায় থেকে তোমাদের 2টি কোশ্চেন আসবে, অর্থাৎ একটির সাথে একটি অথবা থাকবে, যে কোনো একটা কোশ্চেনের উত্তর করতে হবে। মোট 5 নম্বর, তো দুটাই তোমরা কমন পাবে, তার মধ্যে অথবা থাকবে, তোমাদের যেটা ইচ্ছা করবে লেখার সেটাই লিখবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে যে কটা কোশ্চেন বলবো সে কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, দুটা কোশ্চেন আসবে, দুটাই কমন পাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন এখান থেকে করবে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র দুটি লেখো। বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। দ্বিসংকর জননের পরীক্ষা বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে 3 নম্বর, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? মেন্ডেলের দ্বারা নির্বাচিত মটর গাছের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো। মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মটর গাছ নির্বাচন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে 4 নম্বর, মেন্ডেলের নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি কী কী ছিল? ফিনোটাইপ ও জিনোটাইপ উদাহরণ দিয়ে বোঝাও, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর দাগ, এখান থেকে একটা কোশ্চেন আসার চান্স প্রবল রয়েছে, যদি এখান থেকে কোশ্চেন করে তাহলে এর মধ্যেই করবে, অর্থাৎ কয়েকটি জিনগত রোগ। এই টপিকটা যে রয়েছে এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে 2 মার্কসের কোশ্চেনও আসবে, প্লাস 5 মার্কসের কোশ্চেনও আসার 100% চান্স রয়েছে। তো যে কটা বলবো এখান থেকে সব কটাই প্র্যাকটিস করবে। এখান থেকে থ্যালাসেমিয়া কাকে বলে? থ্যালাসেমিয়া রোগের উপসর্গ, কারণ, লক্ষণ দুটা করে পড়ে রাখবে। আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়ার রোগের কারণগুলো দেখে রাখবে খুব ভালো করে। তারপর থ্যালাসেমিয়ার ক্ষতিগ্রস্ত মানবদেহের 2টি অঙ্গের নাম লেখো, খুব ভালো করে দেখে রাখবে। থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? এটাও খুব ভালো করে দেখবে।
তারপর দেখবে হিমোফিলিয়া কাকে বলে, হিমোফিলিয়ার উপসর্গ, কারণ ও লক্ষণ খুব ভালো করে দেখবে। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি রোগের কারণ দেখবে। হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের দেহে বেশি ঘটে কেন, থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার মধ্যে পার্থক্য দাও, এটাও আসতে পারে। তো এই কটা কোয়েশ্চেন যদি তোমরা এখান থেকে দেখো তাহলে এই মধ্যেই দেবে। যদি কয়েকটি জিন ঘটিত রোগ এই টপিকটা থেকে যদি কোয়েশ্চেন করে তাহলে এর মধ্যেই করবে, খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে 2 মার্কসের কোয়েশ্চেনও তোমরা কমন পাবে যদি প্র্যাকটিস করো, খুব ভালো করে এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করবে। নেক্সট 6 নম্বর, দুটি শঙ্কর হলুদ গোল মটর গাছের শঙ্করায়নে উৎপন্ন উদ্ভিদদের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের মাধ্যমে দেখাও, খুব ইম্পর্টেন্ট, এটাও দেখবে। নেক্সট 7 নম্বর দেখবে, অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের একটি সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে, এটি কিভাবে সম্ভব, তাই একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা তা হবে, তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। টাইপিংয়ে মিস্টেক আছে, এটাকে কারেকশন করে নেবে, ঠিক আছে। এখান থেকে মাত্র 7টা কোয়েশ্চেন ছিল, এই 7টা কোয়েশ্চেন খুব ভালো করে যদি পড়ে নাও তাহলে এখান থেকে 2টা কোয়েশ্চেন কমন পাবে, একদম গ্যারান্টি। নেক্সট আলোচনা করব চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে 2টা কোয়েশ্চেন আসবে, তার মধ্যে একটা কোয়েশ্চেনের অ্যাটেন্ড করতে হবে তোমাদের, অর্থাৎ একটার সাথে একটা অথবা থাকবে। তো এখান থেকে 2টাই কমন পাবে যদি প্র্যাকটিস করো। এখান থেকে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আচরণের সংজ্ঞা দাও, শিম্পাঞ্জির 3টি আচরণগত অভিযোজন বৈশিষ্ট্যের উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। নেক্সট 2 নম্বর করবে ওয়াগল নৃত্য কি, লেমার্কের মতবাদে ব্যবহার ও অপব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ উদাহরণ সহ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট 3 নম্বর দেখবে জৈব বিবর্তন কাকে বলে, এই সম্পর্কে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর দেখবে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে 2টি পার্থক্য লেখো, লবণ সহনে সুন্দরীর অভিযোজনগত 3টি বৈশিষ্ট্য লেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এই 4টা অবশ্যই দেখবে। নেক্সট 5 নম্বর দেখবে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের ভিত্তিতে নিম্নলিখিত 5টি বিষয় আলোচনা করো। 1 নম্বর হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি, 2 নম্বর দেখবে প্রাকৃতিক নির্বাচন, 3 নম্বর প্রকরণের উদ্ভব, 4 নম্বর নতুন প্রজাতির উৎপত্তি, প্রথমের উদরবর্তন, এই কটা দেখবে, ঠিক আছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে 5 নম্বর কোয়েশ্চেনটা। নেক্সট দেখবে 6 নম্বর হট ডাইলিউট স্যুপ কি, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করা, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 7 নম্বর দেখবে শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার 2টি উদাহরণ দাও, একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করো, খুব ইম্পর্টেন্ট। মাছের 3টি জলস্য অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 8 নম্বর দেখবে অঙ্গ সংস্থানগত অভিযোজন ও সারিবৃত্তীয় অভিযোজন কাকে বলে, উডের আরবিসি এর অভিযোজনগত 3টি বৈশিষ্ট্য লেখো, খুব ইম্পর্টেন্ট, এটাও দেখবে। নেক্সট 9 নম্বর দেখবে ইয়াকুসের দাঁত ও পায়ের বিবর্তনটি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে, সেগুলি ব্যাখ্যা করো। সমবৃত্তীয় ও সমদৃশ্য অঙ্গের 2টি পার্থক্য লেখো, এ কটা দেখলেই ইনাফ এখান থেকে। তো এই কটা দেখলে 2টা কমন পাবে এখান থেকে, 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন উত্তর করতে হবে, 2টার মধ্যে 2টাই কমন পাবে। নেক্সট আলোচনা করবো লাস্ট নম্বর অধ্যায়, পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে তোমাদের মোট 4টা কোশ্চেন আসবে, তার মধ্যে 2টা কোশ্চেনের উত্তর করতে হবে, অর্থাৎ একটা কোশ্চেনের সাথে একটা অথবা থাকবে, তার মধ্যে একটা কোশ্চেন করবে, আবার একটা কোশ্চেনের সাথে একটা কোশ্চেন অথবা থাকবে, তার মধ্যে একটা কোশ্চেন করতে হবে। মোট 2টা কোশ্চেনের উত্তর করতে হবে, কিন্তু কোশ্চেন আসবে তোমাদের 4টা। তো এখান থেকে 4টাই কমন পাবে, একদম গ্যারান্টি, কিন্তু সব কটা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে যে কটা বলবো। এখান থেকে 1 নম্বর, এখান থেকে একটা কোশ্চেন দেবেই 1 নম্বর থেকে, জীববৈচিত্র্য হ্রাসের কারণ, খুব ভালো করে দেখবে, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের আলোকে PBR এর ভূমিকা এবং 2টি আগস্ত্যক প্রজাতির উদাহরণ। এই কোশ্চেনটা যদি তোমরা খুব ভালো করে দেখো তাহলে এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন আসবে, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনের সেট হবে। তো এই কটা কোশ্চেন এখান থেকে খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এগুলো 3+2 কোশ্চেন, খুব ভালো করে দেখবে, এখান থেকে একটা কোশ্চেন 100% আসার চান্স, অর্থাৎ আসবেই এখান থেকে একটা। নেক্সট 2 নম্বর দেখবে সুন্দরবনের 2টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো, বাঘ সংরক্ষণের কৌশলটি লেখো। নেক্সট 3 নম্বর দেখবে জল দূষণ, মাটি দূষণ ও বায়ু দূষণের কারণ, জল দূষণের সঙ্গে সংশ্লিষ্ট 2টি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসার 100% চান্স রয়েছে। নেক্সট 4 নম্বর দেখবে একটি সমুদ্র তীরে প্রচুর মাছ মারা গেছে, এই মাছ মারা যাওয়ার সম্ভাব্য 3টি কারণ লেখো, অ্যাসিড বৃষ্টির 2টি প্রভাব লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে বিপন্ন প্রজাতি কি, 2টি অভয়ারণ্যের উদাহরণ দাও, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে 2টি পার্থক্য লেখো, আর কায় সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অবশ্যই দেখবে। নেক্সট 6 নম্বর দেখবে জীবস্ব নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন এর মধ্যে 2টি পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে পৃথিবীতে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির যেসব সমস্যা হচ্ছে তার 3টি কারণ লেখো, হাঁপানির 2টি কারণ উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 8 নম্বর দেখবে নাইট্রোজেন আবদ্ধকরণ কাকে বলে,
নাইট্রোজেন আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ নাইট্রোজেন থেকে একটা কোশ্চেন আসবেই, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নাইট্রোজেনের যে কটা কোশ্চেন দিয়েছি খুব মন দিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট 9 নম্বর করবে কার্সিনোজেন কাকে বলে, উদাহরণ দাও। বিলুপ্ত উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি ও বিপন্ন প্রাণীর সংখ্যা বৃদ্ধির ভিত্তিতে কায় সংরক্ষণ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে 10 নম্বর জৈব বিবর্তন কাকে বলে, উদাহরণ সহ লেখো। মানুষের ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটানোর ফলে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে তার লেখো, অর্থাৎ তা লেখো। তো এখানে টাইপিং মিস্টেক আছে, এটা হবে তা লেখো। আর এটাকে যদি একটু ঘুরিয়ে দেয় কোশ্চেনটাকে, তাহলে দিয়ে দিতে পারে যে N2 চক্র ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কী কী সমস্যা হতে পারে তা উল্লেখ করে। এইভাবে কোশ্চেনটা দিতে পারে, একই আনসার আসবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখবে পরিবেশে নাইট্রোজেনের উৎসগুলি লেখো। নাইট্রোজেন চক্রের সরলীকৃত রেখাচিত্র অঙ্কন করো। খুব ইম্পর্টেন্ট। নেক্সট 12 নম্বর দেখবে ডিওডি ও সিওডি কি, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে ভারতীয় একশৃঙ্খ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপগুলির প্রস্তাব দাও। খুব ইম্পর্টেন্ট। নেক্সট 13 নম্বর দেখবে বায়ু দূষক হিসাবে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলি কি, ডিনাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন এর মধ্যে 3টি পার্থক্য লেখো। তো এই কটা কোশ্চেন দেখলেই ইনাফ। এখান থেকে 13টা কোশ্চেন দিয়েছি মোট। তো এই 13টা কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে এখান থেকে 2 মার্কসেরও কোশ্চেন কমন পাবে, প্লাস 5 মার্কসের 4টা কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে, 4টার মধ্যে 4টাই কমন পাবে। তো এই কোশ্চেনগুলো যদি কারো পড়া না হয়ে থাকে ইমিডিয়েটলি পড়ে ফেলো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।